দেখুন, হুমায়ুন কবির যদি আবার নতুন রাজনৈতিক দল করতে চায় সেটা তার গণতান্ত্রিক ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। তবে আমাদের যেটা সাজেশন, আমরা বাংলার বিভিন্ন আনাচে কানাচে লড়াই করার পরে যেটা বুঝেছি, হুমায়ুন কবির যদি মনে করে বাংলার এই সন্ত্রাস, এই লুট, বাংলার এই রাজনৈতিক হিংসা এবং বিজেপি আর তৃণমূলের এই মেরুকরণ রাজনীতি বন্ধ করে বাংলার মানুষের শান্তি সংহতি রক্ষা করতে চাই, বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে নূতন করে তাদের সুরক্ষিত চাই, তাহলে ওর উচিত হয় আইএসএফের মতো দলের সঙ্গে সাপোর্ট করা, নয় আপনার মিমের মতো দলের সঙ্গে সাপোর্ট করা, যে পার্লামেন্টের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বলছে, বা এসডিপিআইয়ের মতো দলের সাপোর্ট করা, বা আদার্স অন্য ধর্মনিরপেক্ষ দল আছে এদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা জোট করা, একটা ফ্রন্ট করা, আগিয়ে যাওয়া, তাহলে বাংলার আরও ভালো জায়গা তৈরি হবে। তিনি মঞ্চে গিয়ে কথা বলতে গেছেন, সাধারণ সম্পাদক বলছে যাও সাইডে যাও, 13 নম্বরে পাঠিয়ে দিয়েছে। ফলে এদের অবস্থা তো এটাই হবে। তাও ভিডিও দেখেছি, কাসিম সিদ্দিকী রীতিমতো অপমানিত হয়েছে। তার যদি লজ্জাবোধ থাকে এখনই তৃণমূল থেকে ইস্তফা দেওয়া উচিত, দিয়ে তার বিকল্প ঐক্য জোট অনেক আছে, অনেক লড়াই করা সংগঠন আছে, আইএসএফ আছে, এমআইএম আছে, এসডিপিআই আছে, আরও অন্য অন্য দল আছে, তাদের দলে যোগ করুক, সেখানে সম্মান পাবে, ইজ্জত পাবে, লড়াই করতে পারবে, মানুষের কথা বলতে পারবে। এই দলে থেকে মানুষের কথা বলা যায় না, এই দলে থেকে টাকা রোজগার করা যায়, এই দলে থেকে হুমকারি দেওয়া যায়, পুলিশ বডিগার্ড নিয়ে বেহাল তবিয়াতে দাদাগিরি করে ঘোরা যায়, সমাজের উন্নয়ন করা যায়। ব্যাপারটা নিয়ে অনেক আগেই আমি বলেছিলাম, উনি যেমন লোভ লালচের মধ্যে গ্রাস হয়েছিল, আর তৃণমূল দলটা গেলে যে মর্যাদা পাবে এটা শুরু থেকে হয়ে এসেছে, মর্যাদা পাবে না। কারণ এই দলটার শুরু থেকে আমার কাছে যে নাম আছে, এসে বসে ভাই লুটে পেটে খাই। তৃণমূল দল করতে গেলে কি, যারা যদি মনে করে আমি গুন্ডামি করব, মস্তানি করব, কোটিপতি হব, কিছু রোজগার করব না, ফাউ ফুটকি খাবো, হ্যাঁ, তারাই এই দলটার সঙ্গে বেশি ইনভলভ হবে, পরিষ্কার কথা। কারণ আমরা দেখেছি এই দলের মাধ্যম দিয়ে যেভাবে বলেছিল বদলা না হয় বদল চাই, কিন্তু আসার পরে কি করলো, বহু মানুষের শেষ হয়ে গেল। আমরা যেটা দীর্ঘ পরবর্তীকালে যারা সরকার ছিল, যা পার্টি ছিল, তাদেরকে এমএলএ এমপি প্রধানকে দেখেছি, তারা সিঙ্গাল ছিল। এখন পরিবর্তন সরকার, দিদির সরকার আসার পরে দেখলাম পাবলিকের পরিষেবা দেওয়া পরের কথা, নিজেদের দলের নেতাদের বাঁচানোর জন্য একটা নেতার পিছনে 10 জন 12 জন করে বডিগার্ড দিতে হচ্ছে, একটা কাউন্সিলরের 2টো বডিগার্ড, একটা এমএলএ 10 জন 15 জন বডিগার্ড, একটা এমএলএ, একটা সাধারণ সম্পাদক, একটা পার্টির 40 জন জেনারেল সেক্রেটারি থাকতে পারে, একটা জেনারেল সেক্রেটারির পিছনে 5 গাড়ি পুলিশ, 5টা গাড়ি ছুটবে। এই টাকাটা কোথায় পাবে? দিদির বাড়ি কি টালি বাড়ি টাকা ছাপানোর মেশিন আছে? নিশ্চয়ই নেই। এটা জনগণের টাকা, পাবলিকের টাকা। এই পাবলিকের টাকা যে সর্বনাশ হচ্ছে, পাবলিক কি বুঝতে পারবে না? পাবলিককে বুঝতে হবে এই টাকাগুলো কোথায় থেকে আসছে। আজকে কাসেম সিদ্দিকী তো অপমান হবেই, কারণ সে যেচে পীড়িত করেছে, আল দিয়ে ঘাস খেলে যা হয় তাই, ঢিকবাজি খেয়েছে, কাসেম সিদ্দিকী ঢিকবাজি খেয়েছে, সম্মান পায়নি। তিনি মঞ্চে গিয়ে কথা বলতে গেছেন, সাধারণ সম্পাদক বলছে যাও সাইডে যাও, 13 নম্বরে পাঠিয়ে দিয়েছে। ফলে এদের অবস্থা তো এটাই হবে। ফলে এখনও সম্মান আছে, এখনও আমি বলবো বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ চায়, একদিকে বিজেপি চায় না, একদিকে তৃণমূল চায় না। এই দুটো দলের যে সাম্প্রদায়িক মেরুকরণ, হিন্দু মুসলমানের দাঙ্গা, লুটের তো রাজ, এর পরিবর্তে বিকল্প ঐক্য জোটের মধ্যে দিয়ে সমাজ এবং পুরো মানুষের পরিবর্তনের জন্য আগামী দিনে 26-এ ঐক্য বিকল্প জোট হোক, সমস্ত ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন, গণসংগঠন, রাজনৈতিক দল একভাবে জোট বাঁধুক, আমরা তাদের সমর্থন দিতে চাই। কিন্তু এই 15 বছর তৃণমূল কংগ্রেসের পিরিয়ড থেকে আর বিজেপির এই পিরিয়ড থেকে যে অবস্থা ভারতবর্ষের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেটা খুব ভয়ঙ্করী খারাপ জায়গায়। প্রতিনিয়ত খুন, প্রতিনিয়ত ধর্ষণ, প্রতিনিয়ত মার্ডার, নেতাদের হুমকানি, চুরি, লুট, রাহাজানি সব দিকে বেরিয়েছে। আর রাস্তাঘাটের অবস্থা তো, নেতারা যে গ্রামের দিকে যে রাস্তাগুলো করে সেগুলো তো বলার মতো না। সবগুলো 9, 6, 15 হিসাব দিয়েছে, ইংরেজি নয়। কেউ হেঁটে যাচ্ছে, উপরে দেখাচ্ছে মাথা 9, আবার কেউ পেছন দিয়ে আরেকজন আসছে, তার ওই 9-এর মাথাটা নিচে নামিয়ে দিচ্ছে, বলছে 6। এইভাবেই দাঙ্গা লাগিয়ে ওরা চলছে। ফলে এই মেরুকরণ রাজনীতিক, এই হিংসাত্মক রাজনীতি, লুটে খাওয়ার রাজনৈতিক পরিবর্তনের অবশ্যই দরকার। একদম, আমরাও ভিডিও দেখেছি, কাসেম সিদ্দিকী রীতিমতো অপমানিত হয়েছে। তার যদি লজ্জাবোধ থাকে এখনই তৃণমূল থেকে ইস্তফা দেওয়া উচিত, দিয়ে তার বিকল্প ঐক্য জোট অনেক আছে, অনেক লড়াই করা সংগঠন আছে, আইএসএফ আছে, এমআইএম আছে, এসডিপিআই আছে, আরও অন্য অন্য দল আছে, তাদের দলে যোগ করুক, সেখানে সম্মান পাবে, ইজ্জত পাবে, লড়াই করতে পারবে, মানুষের কথা বলতে পারবে। এই দলে থেকে মানুষের কথা বলা যায় না, এই দলে থেকে টাকা রোজগার করা যায়, এই দলে থেকে হুমকারি দেওয়া যায়, পুলিশ বডিগার্ড নিয়ে বেহাল তবিয়াতে দাদাগিরি করে ঘোরা যায়, সমাজের উন্নয়ন করা যায় না।
শুভেন্দু অধিকারী বলে যে এটা মুসলিমদের দল। দেখুন, শুভেন্দু অধিকারী কী বলবে, এরা তো টাকার এপিট আর ওপিট। শুভেন্দু অধিকারী এই তৃণমূলের হাল চালিয়েছিল, কোটিপতিকে হয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, লুটেছে। তার যখন দুর্নীতি ধরা পড়েছে, এখন নিজের বাঁচার জন্য বিজেপিতে গেছে। ফলে আর বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই, যাহা বিজেপি তা তৃণমূল, যাহা তৃণমূল তা বিজেপি, কারণ এরাই টাকার এপিট আর ওপিট। 21শে জুলাই দিদি বললেন যে একটা মন্দির বানিয়েছি, প্রয়োজনে আরও একটা মন্দির বানাবো, কিন্তু এটাই তো আমাদের বলার ছিল। 21শে জুলাই ভারতবর্ষের রেল বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকফ। 21শে মঞ্চে কিন্তু ওয়াকফ নিয়ে কোনো আলোচনা হয়নি। আর নেড়ে মোল্লারা লুঙ্গি তুলে নাচতে নাচতে সেখানে গেছে, তাদের লজ্জা থাকা দরকার বেহায়াদের। আর বেকার সমস্যার সমাধানের কথা 21শে মঞ্চে আলোচনা হয়নি। বিহারে এবং অন্য রাজ্যে, আসামে কোটি কোটি হিন্দু মুসলমানরা জেলবন্দি হচ্ছে, ভারতের নাগরিক অধিকার হারাচ্ছে। আবার আপনাদের মাধ্যমে বলছি, পশ্চিমবঙ্গের 1,20,00,000 এখানকার নাগরিক তারা অধিকার হারাবে। সে কোন হিন্দু, কোন মুসলমান, কোন দলিত, কোন আদিবাসী এই বলির পাটা হবে, জেলে যাবে, তার কোনো ঠিক এখন নেই। কিন্তু সেখানে 21শে মঞ্চে দিদির কোনো নেতা একটাও কথা বলেনি এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গের 1,20,00,000 মানুষকে কিভাবে বাঁচাবো। কিন্তু তাদের ভোটার হতে চলেছে, সাধারণ মানুষ জানে না। এই দিদি আর দাদার চক্রে পড়ে তারা রাজনৈতিক বিরোধী জায়গায় ছুটছে। এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, ভারতবর্ষের পরিস্থিতি খারাপ জায়গায় নিয়ে গেছে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি, এরাই 9-6-15 হিসাব দিয়ে। ফলে আগামী দিনে এই কালা কানুন আইনের বিরুদ্ধে, যদি আমি হিন্দু, আমি মুসলমান, আমি দলিত, আমি আদিবাসী, আমি এই দেশের নাগরিক, এখানে আমার মাতৃভূমি জন্মেছি, এবং যেখান থেকে আসুক না কেন তারা এখানকার ভোটার, এখানকার আধার কার্ড এখানে সব। আর তার ভিত্তি করে সরকার হয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে। আর তাদের কথাইতে তারা এসি গাড়ি চড়ছে, বসছে, মোটা মাইনে পাচ্ছে। সেই মানুষগুলো যখন ভোটার হতে যাচ্ছে, তারা নাগরিক অধিকার হারাবে। এখন তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, বিভিন্ন তকমা দেওয়া হচ্ছে, রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে। কেন এই জিনিসটা চলবে? তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেয়নি। রাষ্ট্রসংঘের কাছে তৃণমূল কমপ্লেন করেছে, করেনি। তারা জাতীয় সংঘের কাছে কমপ্লেন করেছে, করেনি। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছে, করেনি। রাষ্ট্রপতির কাছে দরবার করেছে, করেনি। সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, যায়নি। ফলে সব কিছু রাজনৈতিক ফায়দা লোটার জন্য এরা মরিয়া আছে। ফলে দেখুন, হুমায়ুন কবির যদি আবার নতুন রাজনৈতিক দল করতে চায়, সেটা তার গণতান্ত্রিক ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। তবে আমাদের যেটা সাজেশন, আমরা বাংলার বিভিন্ন আনাচে কানাচে লড়াই করার পরে যেটা বুঝেছি, হুমায়ুন কবির যদি মনে করে বাংলার এই সন্ত্রাস, এই লুট, বাংলার এই রাজনৈতিক হিংসা এবং বিজেপি আর তৃণমূলের এই মেরুকরণ রাজনীতি বন্ধ করে বাংলার মানুষের শান্তি সংহতি রক্ষা করতে চাই, বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে নূতন করে তাদের সুরক্ষিত চাই, তাহলে ওর উচিত হয় আইএসএফের মতো দলের সঙ্গে সাপোর্ট করা, নয় আপনার মিমের মতো দলের সঙ্গে সাপোর্ট করা, যে পার্লামেন্টের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বলছে, বা এসডিপিআইয়ের মতো দলের সাপোর্ট করা, বা আদার্স অন্য ধর্মনিরপেক্ষ দল আছে, এদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা জোট করা, একটা ফ্রন্ট করা, আগিয়ে যাওয়া। তাহলে বাংলার আরও ভালো জায়গা তৈরি হবে। বলছে উপমুখ্যমন্ত্রী 26-এ মুসলমান হবে, সেটা তো হওয়া উচিত, কারণ এটা আজকে নূতনের কিছু নয়। ভারতবর্ষের স্বাধীনতায় যেমন হিন্দু দলিত আদিবাসীরাও টন টন রক্ত দিয়েছে, পশ্চিমবঙ্গের মুসলমানরাও টন টন রক্ত দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে সংখ্যানুপাতে অনুপাতে এককভাবে যদি বলা হয়, তাহলে সংখ্যালঘুরা 11 কোটির মধ্যে প্রায় 4 কোটির কাছাকাছি, এবং 100-র উপরে বিধানসভা সিট তারা জিততে পারে, এবং এরা লড়াই করবে আর সারা জীবন পরের বোঝা হয়ে থাকবে। তাহলে এদের তো সমানভাবে এদের একটা গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া উচিত, উপমুখ্যমন্ত্রী দেওয়া পাওনাটা উচিত। দিলীপ ঘোষ বলছিল 21শে মঞ্চে আসবে, কিন্তু আসেনি। অনেকে বলছিল তিনি টিএমসি জয়েন করবে, কিন্তু দেখুন, দিলীপ ঘোষের কখন কি বলে, নিজের কথার কাজের মধ্যে কোনো ঠিক থাকে না, কখন কোন দিকে ভুল পাল্টায় কোনো ঠিক নেই। এরা হলো লুভি মানুষ, প্রতারক মানুষ। পরে এই লুভি মানুষের দিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয় না। যে ভালো করে নিজের শরীর ঢাকিয়ে সঠিকভাবে চলতে পারে না, কখনো হাফ প্যান্ট, কখনো ফুল প্যান্ট, হ্যাঁ, কখনো ল্যাংটা আর কখনো ঢ্যাংটা, এভাবে দিয়ে সে সমাজের ব্যাপার কি বলবে? ও নিজের জীবন নিয়েই নিজে ঠিক করতে পারছে না। থ্যাংক ইউ।